আমার মতো তোমরাও যদি ডিনারে কি বানাবে সেটা নিয়ে চিন্তায় পড়ে থাকো, তাহলে আজকে তোমাদের কাছে একটা ঝটপট ডিনার রেসিপি শেয়ার করছি। কাঁকরোল দিয়ে বানাবো একটা আজকে খুব ইজি রেসিপি, যেটা রাত্রিবেলা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেসিপিটা দেখে নিই চলো। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিয়েছি সর্ষে, মানে গোটা সর্ষে আর একটু হিং, তারপর আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এরকম স্লাইস করে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কাঁকরোলগুলোকে প্রথমে সেদ্ধ হতে দেবো। কাঁকরোলগুলো মাঝে মাঝে এরকমভাবে ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, আবার ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো। যতক্ষণ না কাঁকরোলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এরকমভাবেই ঢাকনা বন্ধ করে আর খুলে কাঁকরোলগুলোকে আগে সেদ্ধ করে নেব। দেখো এখন কাঁকরোলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এগুলোকে একটু বেশ লাল লাল হওয়া অবধি ভেজে নেব। যখন ঠিক এইরকম রং ধরে যাবে কাঁকরোলের গায়ে, তখন এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। প্রথমেই যেটা অ্যাড করব সেটা হচ্ছে গুড়, মিষ্টির জন্য। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো। আমি 2 চামচের মতো গুঁড়ো গুড় ব্যবহার করেছি। গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা বিশেষ উপকরণ অ্যাড করব। আমি আগের থেকে শুকনো খোলায় বাদাম আর তিল ভেজে রেখেছিলাম, সেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটু কোর্সলি গ্রাইন্ড করে নেব। একটু দানা দানা থাকবে সেরকমভাবে এটাকে গ্রাইন্ড করে নেব। দেখো, দেখলেই আশা করি বুঝতে পারবে। ঠিক এরকম দানা দানা থাকা অবস্থায় এটাকে গ্রাইন্ড করে এটাকে আমি কাঁকরোলের মধ্যে ছড়িয়ে দেব, আর সাথে দিয়ে দেব 1 মুঠোর মতো ধনেপাতা। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর এটা মিশানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। একদম শেষে ওপর থেকে একটু লেবুর রস, কয়েক ফোঁটা, মানে ধরো 5-6 ড্রপের মতো লেবুর রস ছড়িয়ে আরেকবার মিশিয়ে নিলেই আমাদের আজকের কাঁকরোলের রেসিপি একদম রেডি। ভীষণ ভালো লাগে খেতে, একটু টক মিষ্টি স্বাদ আসে এবং রুটির সাথে বা পরোটার সাথে এটা খেতে বেশ ভালো লাগে। তোমরা কখনো ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।